আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। তারপর সামনের দিকে হাঁটা শুরু করলো। এবার আনিকা বায়না ধরলো রাইডে উঠবে। তো রাইডটা ছোটদের ছিল, তাই আনিকাকে উঠিয়ে আমি আর আয়শা নিচে দাঁড়িয়েছিলাম। আনিকা ওঠার সময় ফুলগুলো আয়শার হাতে দিয়ে যায়। এবার ঘটলো আরেক ঘটনা। আমার জীবনে বাস ছাড়া কি আর কিছু নাই? ঘটনাটা হলো, পাশের বাসার আঙ্কেল এসে হাজির। সে তার ছেলেকে নিয়ে এসেছে পার্কে। আমাকে দেখে বলা শুরু করলো, আঙ্কেল কিরে শান্ত, তুই এখানে? আমি বললাম, এই তো একটু আনিকাকে নিয়ে ঘুরতে এসেছি। আর আপনি? আমি তো ছেলেটাকে নিয়ে এসেছি। তো তোর সাথে তো আনিকাকে দেখছি না। বারবার আয়শার দিকে তাকাচ্ছে আর আয়শার হাতের ফুলের দিকে। বুঝলাম আজ বাসটা ভালোভাবেই খাবো। আমি বললাম, আপনার সাথেও তো আপনার ছেলেকে দেখছি না। বিরক্তিকর ভাব নিয়ে বলল। আঙ্কেল বলল, ও তো রাইডে উঠেছে, তো আনিকাকে কি এখানে ঘাস খাওয়াতে নিয়ে আসছি? এবার একটু বেশি বিরক্তিকর ভাব। বুঝতে পারলো তার উপস্থিতিতে আমি বিরক্ত হচ্ছি, তাই তাড়াতাড়ি আমাদের থেকে দূরে অবস্থান করলো। আনিকা আসার পর পার্কের বাকিটা ঘুরে নিলাম। এবার বায়না ধরলো ক্ষুধা পেয়েছে, তো খাওয়ার জন্য হোটেলে ঢুকলাম। ভাবলাম এবার মনে হয় আয়শার চেহারা একটু দেখতে পাবো। খাওয়ার সময় তো মুখ খুলতেই হবে। কিন্তু না, আয়শা বলেছে সে কিছুই খাবে না। সে এত মানুষের মধ্যে খেতে পারবে না। আর তাছাড়া সে চেয়ার টেবিলে বসে তো খাবার খাবেই না। দেখুন, আজ একদিন চেয়ার টেবিলে বসে খেলে কিচ্ছু হবে না। দুঃখিত শান্ত ভাইয়া, আমি সাময়িক সময়ের জন্য আমার আকীদা থেকে বিরত থাকতে পারবো না। আমি মেয়েটাকে যত দেখেছি ততই অবাক হচ্ছি। এই আধুনিক সভ্যতার সময় এসেও এমন মেয়ে আছে বলে আমার কল্পনার বাইরে ছিল। আমাদের মাদ্রাসার মেয়েরা তো এত ধার্মিক না। তবে একটা কথা বুঝতে পারলাম, আমি আলিয়া মাদ্রাসায় পড়ুয়া ছেলে আর উনি কওমি মাদ্রাসায়। সত্যি এই দুইটা মাদ্রাসার পড়ালেখায় আকাশ পাতাল ব্যবধান। তারপর আমিও আর কিছুই খেলাম না। আনিকা একা একা খাওয়া শেষ করলো। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। আয়শাকে বাসায় পৌঁছে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। বাসার গেট দিয়ে ঢোকার সময় খেয়াল করলাম পাশের বাসার সেই আঙ্কেলের স্ত্রী বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝলাম আজ ঘরে সাইক্লোন বা টর্নেডো কিছু না কিছু হবে। তারপর আনিকাকে গেটের সামনে দাঁড় করিয়ে দিয়ে সব বুঝিয়ে বললাম, দেখ, তোর জন্য আজ আমার কপালে ঝাঁটা আছে। আনিকা বলল, কেন? আমি কি করলাম? কেন মানে? তুই যদি ওই আয়শাকে না আসতে বলতি তাহলে তো আর আজ আন্টিটা বিচার দিয়ে যেতে পারতো না। যাই হোক, দেখ, মা মনে হয় অনেক কষ্ট পেয়েছে, আর রাগ তো আছেই। তুই মাকে সবকিছু বুঝিয়ে বলিস, না হলে আজকের রাতের খাবার কিন্তু আমার বন্ধ হয়ে যাবে। আনিকা বলল, তাহলে তো ভালো কথাই। খিলখিল করে হাসছে। শোন, আমি মোটেও মজা করার পরিস্থিতিতে নাই, তাই যা বলছি তাই কর। আচ্ছা বাবা, চিন্তা করিস না তো, আমি থাকতে আমার ভাইটার কিচ্ছু হবে না। তারপর আমি আনিকাকে বাসার গেটের সামনে রেখে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়া শেষে মোনাজাতে একটা চাওয়াই ছিল, যেন আজ মায়ের হাতে ঝাঁটা খেতে না হয়। মসজিদ থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে হাঁটছি আর পাশের বাসার আঙ্কেলকে গালাগালি করছি আর ভাবছি এগুলো তার স্ত্রীকে বলার কি দরকার ছিল। আর স্ত্রীকে বলছে ভালো কথা, মাকে এসব না বললে কি হতো না? মা কি না কি মনে করেছে। জীবনেও যা করিনি তার দোষ আজ মাথায় নিতে হবে। দূর, ভাল লাগে না। দুনিয়ার সব বিপদ আমারই চোখে দেখে কেন? এসব ভাবতে ভাবতে খেয়াল করলাম সেই আঙ্কেলটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাকে দেখে মেজাজটা তো আরো গরম হয়ে গেল। ভাবলাম, মার আমি একা খাবো কেন? ওই ব্যাটারেও একটু মজা বোঝাই। কিন্তু মজাটা বোঝাবো কিভাবে? ওদিক তাকাতে দেখলাম অনেকগুলো নুড়ি পাথর পড়ে আছে। মাথায় এখন ওই তৃষ্ণার্ত কাকের গল্পের মতো বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। তবে নুড়ি পাথর কোনো কলসিতে ফেলবো না, ব্যাটার টাকে ফেলবো। তারপর হাতে একটা পাথর তুলে নিলাম। টাক ছিল লোকটি, সম্ভবত সুখ টাক। কিন্তু সিদ্ধান্ত নিলাম আজ ব্যাটার বেলটাকে ফাটিয়ে দুঃখ টাক বানিয়ে দেব। পাথরটি দিলাম ব্যাটার বেলের মধ্যে ছুঁড়ে। পাথরটি লাগতে না লাগতেই লোকটা জোরে একটা চিৎকার দিয়ে উঠল। চারপাশে সব লোক জড়ো হয়ে গেল। খুব অল্প সময়ের মধ্যে ঘটনাটি পর্যবেক্ষণ করে গলির ভিতরে দৌড়ে পালালাম। আর দৌড় তো আমি মাদ্রাসায় সবসময়ই প্রথম হতাম, তাই কেউ আমাকে ধরতে পারল না আর বুঝতেও পারল না পাথরটি কে মেরেছে। এক দৌড়ে বাসার গেটের সামনে হাজির। এবার একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবছি, লোকটা মনে হয় অনেক ব্যথা পেয়েছে। মনে এখন নানান কথা ঘুরপাক খাচ্ছে। একবার মন বলছে, না শান্ত, তুই এটা ঠিক করিস নাই। আরেকবার বলছে, ঠিকই করেছিস, ব্যাটা তার কাজের ফল পেয়েছে। যাই হোক, যা করার করে ফেলেছি, এখন আর ভেবে লাভ নেই। এখন ঘরে গিয়ে দেখি মা আমার জন্য কি সারপ্রাইজ রেখেছে। তারপর বাসার মধ্যে ঢুকে আমার রুমে চুপি চুপি গেলাম। ঘরের ভিতরে ঢুকে বসতে না বসতে বাতাস ভেসে এলো গুনগুন কান্নার আওয়াজ। বুঝতে পারলাম মা কান্না করছে। আর আনিকা থামানোর অনেক চেষ্টা করছে, কিন্তু মা থামছেই না, গুনগুন করে কেঁদেই চলেছে। আমি তো অবাক, মা আমাকে বকানা দিয়ে কান্না করছে। মায়ের কান্না শুনে আমার অন্তরটাও নীরবে কেঁদে উঠল, কারণ মাকে এর আগে কখনো কান্না করতে দেখেছি বলে মনে পড়ে না। তাও আজ আমার জন্য কান্না করছে। না, এইভাবে বসে থাকলে হবে না, মাকে গিয়ে সরি বলতে হবে আর সবকিছু বুঝিয়ে বলতে হবে। মায়ের কান্না সহ্য করতে পারছি না, তাই নিজেকে শারীরিক ও মানসিক দুইভাবে প্রস্তুতি করে চলে গেলাম মায়ের রুমে। গিয়ে মায়ের পা ধরে কান্না কান্না ভাব নিয়ে বললাম, সরি মা, আমার জন্য তোমাকে আজ কাঁদতে হচ্ছে, আমাকে মাফ করে দাও মা।
আসলে কথা শেষ করতে না করতে মায়ের পাশে একটা ঝাঁটা ছিল, ওটা দিয়ে আমাকে মারা শুরু করলো। মারছে তো মারছেই, থামার কোনো নাম নেই। উফ কি ব্যথা! এরকম মার অনেক ছোটবেলায় খেয়েছি, তা মায়ের হাতে, কারণ বাবা আমাকে কখনোই মারেননি। বাবা সবসময় খুব আদর করতো। যাই হোক, মার খাচ্ছি আর ভাবছি আজ মা আমার জন্য কান্না করছে, তাই মায়ের আমাকে সহ্য করতে হবে। চুপ করে এক জায়গাতে দাঁড়িয়ে রইলাম। তারপর টানা 10 মিনিট মার খাওয়ার পর মুক্তির দেখা মিলল। মা এবার একটু শান্ত হলো। আমি নিজের ঘরে চলে এলাম। এসে শরীরটাকে বিছানার সাথে হেলিয়ে দিলাম। কি ব্যথা! এবার ঘরের দরজার সামনে থেকে হাসির আওয়াজ ভেসে আসছে। আরে আশ্চর্য তো, এইমাত্র মায়ের কান্নার আওয়াজ পেলাম আর এখন আবার হাসছে। দরজার সামনে দৃষ্টি নিক্ষেপ করতে দেখতে পেলাম আনিকা দাঁড়িয়ে হাসছে। এবার রাগান্বিত কণ্ঠে বললাম, মা কান্না করলো আর আমাকেও মারলো, এখন তোর হাসি পাচ্ছে? তা তো পাবেই। হাসি আরো বাড়িয়ে দিল আনিকা। আমি বললাম, পাবে মানে? তোকে না সবকিছু বুঝিয়ে বলতে বললাম, তুই কিছুই বললি না। তোর জন্য আজ আমাকে মার খেতে হলো। আনিকা বলল, আমার জন্য না জনাব, আপনি আপনার নিজের দোষে মার খেয়েছেন। মানে এখানে আমার দোষ কি? হ্যাঁ, এখানে আপনারই দোষ। এবার তো হাসিটাকে আরো বাড়িয়ে দিল। শোন, ভাল লাগছে না কিন্তু, যা বলার সোজাসুজি বল। মা কান্না করছিল কেন জানেন আপনি? কেন আবার? ওই আন্টিটা বিচার দিয়ে গেল তাই? জি না, মা অন্য কারণে কান্না করেছিল। মানে কেন কান্না করেছিল? আমি তো পুরোই অবাক। মায়ের বিয়ের শাড়িটা যত্ন করে রেখেছিল। মায়ের অনেক শখ ছিল বড় ছেলের বউকে, মানে আপনার বউকে এটা পরতে দিবে, কিন্তু ওটা আজ দেখে ছিঁড়ে গেছে। তা দেখে মা কান্না করেছিল, আর তখনই আপনি গিয়ে সরি বললেন, তাই মা ভেবেছে আপনি শাড়িটা ছিঁড়েছেন। হাসিটা এবারও বাড়িয়ে দিল। তাহলে ওই আন্টিটা কোনো বিচার দেয়নি, উনি এমনি এসেছিলেন। কথাটা শোনার পর আমার মাথায় তো বাজ পড়লো। তাহলে আমি মার খেলাম কেন? এর মধ্যে আবার আনিকা বলে উঠলো, আর হ্যাঁ, ঘুরতে যাবার আগে আমার জামা বের করতে গিয়ে শাড়িটা কোনোভাবে ছিঁড়ে যায়। ছিঁড়লাম আমি আর মার খেলেন আপনি। এবার ওর হাসিকে থামায়। বলতে বলতে আমার রুম থেকে চলে গেল। আমার তো হার্ট অ্যাটাকের পালা। কি হলো এসব? কার দোষে কে নিল? আমি কি করলাম এখানে? আমি কেন মার খেলাম? আর ওই আঙ্কেলটাকেই বা কেন বিনা কারণে মারলাম? এসব ভাবতে ভাবতে এবার বুঝি পাগলই হয়ে যাব। মাথার চুলগুলি এবার টেনে টেনে পাগলের মতো ছেঁড়া শুরু করলাম। মাথাটা এবার হ্যাং করা শুরু করেছে। এর মধ্যে এশার নামাজের সময় হয়ে গেছে। চারিদিকে এশারের আজান চলছে। তাই তাড়াতাড়ি অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিলাম। ঘর থেকে যখনই বের হব তখনই দরজার বেলটা বেজে উঠল। এ সময় আবার কি আসলো ভাবতে ভাবতে দরজাটা খুললাম। দরজাটা খুলতেই চমকে গেলাম। পাশের বাসার সেই আন্টি এসেছে। কিন্তু আবার কেন এসেছে? ওই আঙ্কেলটাকে আমি ঢিল মেরেছি তা জানতে পারিনি তো? কিন্তু তা জানবে কিভাবে? আমাকে তো কেউ দেখেনি। কথাগুলো ভাবতে ভাবতে আন্টিকে জিজ্ঞাসা করলাম, আন্টি এখন এই রাতে আমাদের বাসায় আসলেন কি মনে করে? আর বলো না বাবা, তোমার আঙ্কেল খুব ব্যথা পেয়েছে, একটু বরফ লাগাতে হবে, দিতে পারবে বাবা? কি বলেন আন্টি, আঙ্কেল ব্যথা পেয়েছে? একটু দাঁড়ান, এখনই বরফ নিয়ে আসছি। আমি সম্পূর্ণ নিষ্পাপ। তারপর খুব বিচলিত ভাব নিয়ে তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ এনে হাতে দিলাম। এই নেন আন্টি। কিন্তু আঙ্কেলের ব্যথা পেল কিভাবে? আমি যেন কিছুই জানি না, এইমাত্র আকাশ থেকে বললাম। আন্টি বলল, না মানে তেমন কিছু না, বাসার গেটের সাথে ধাক্কা খেয়েছে। কি হলো? আন্টি মিথ্যা বললো কেন? আঙ্কেলকে তো আমি মারলাম, কিন্তু আন্টি অন্য কথা বলছে। কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, কেউ তো আর বুঝতে পারেনি আমি মেরেছি। এবারের মতো বেঁচে গেলাম। এত কিছু ভেবে আর লাভ নেই। তৎক্ষণাৎ আন্টি বরফ নিয়ে বাসায় চলে গেল। এর মধ্যে মা এসে জিজ্ঞাসা করছে, শান্ত, কে এসেছিল রে? ওই যে পাশের বাসার সকিনা আন্টি। ও, তো কি বললো? ওই তার স্বামী নাকি ব্যথা পেয়েছে, তাই বরফ নিতে আসছিল। ব্যথা? কি ব্যথা পেয়েছে? কিভাবে? এত কিছু জানি না, তুমি গিয়ে দেখে আসো। আমি নামাজে গেলাম। এই বলে নামাজে চলে গেলাম। আর মা সেই আন্টির বাসায় চলে গেল। নামাজ শেষ করে বাসায় এসে রুমে বসে আছি। ভালো লাগছিল না, তাই গজল শুনছিলাম। হঠাৎ আনিকা এসে বলে, ভাইয়া কি হয়েছে জানিস? না, না বললে কিভাবে জানবো? ওই যে পাশের বাসার ওই আঙ্কেলটা নাকি গাঞ্জা বিক্রি করতে গিয়ে ধরা খেয়েছে, তারপর জনগণে আচ্ছা মতো ধোলাই দিয়েছে। তুই জানলি কিভাবে? মা ওনাদের বাসায় গিয়েছিল। মায়ের সাথে তো সকিনা আন্টির খুব ভালো সম্পর্ক, উনি নিজেই বলেছে। ও আচ্ছা, তুই এখন যা। আনিকা চলে গেল। এখন বুঝতে পারলাম আন্টি মিথ্যা বলেছে কেন। আমি যখন ঢিল মারি তখন আঙ্কেল গাঞ্জা বিক্রি করতে যাচ্ছিল। ঢিল মারার পর চিৎকার দেওয়ায় সবাই যখন একত্রিত হয় তখন গাঞ্জাটা পাবলিকের নজরে পড়ে, তখনই ধোলাইটা খায়। যাই হোক, এখন নিজেকে নিজেই বাহবা দিতে মন চাচ্ছে। আমার জন্য এক গাঞ্জাখোর ধোলাই খাইছে। আমি তো অসাধারণ একটা কাজ করেছি। বাহ শান্ত, ইউ আর দ্য গ্রেট। তোর তো তুলনাই হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলটা তো তোর প্রাপ্য। নিজের প্রশংসায় নিজেই মগ্ন। তারপর রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি আয়শা মেসেজ দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসায় যেতে কোনো সমস্যা হয়নি তো? না, তেমন কিছুই হয়নি। ও আচ্ছা, নামাজ পড়েছেন? হ্যাঁ পড়েছি। আপনি? না, কিন্তু কেন পড়িনি তা দয়া করে জিজ্ঞেস করবেন না। আচ্ছা ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলাম, তাই আর এই বিষয়ে কোনো কিছু বললাম না। তারপর কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। এভাবে বহুদিন কেটে গেল। আয়েশার সাথে কথা বলতে বলতে একসময় বুঝতে পারলাম আমি আয়েশার প্রতি দুর্বল হয়ে পড়ি। তারপর আমি একদিন ওকে বললাম, আয়েশা একটা কথা বলবো? হ্যাঁ বলুন না। এতে আবার অনুমতি নেবার কি আছে? না মানে আসলে, হ্যাঁ বলুন না। না মানে আপনার কি কি আছে? আমার কি আছে?
না মানে কিছু না। না না কিছু না, কিছু না হয় কিভাবে? কি বলতে চেয়েছিলেন বলুন, যদি কিছু মনে করেন বলুন তো আগে। আসলে আমি না আপনাকে, জি বলুন, আমি না আপনাকে পছন্দ করি। আমি দেখতে কালো, আমাকে পছন্দ করলেন কি দেখে? দেখুন আমি আপনাকে পছন্দ করি এটা বড় কথা, আপনি সুন্দর না কালো এটা কোনো বড় কথা নয়। যদিও আয়শা বলেছে সে দেখতে সুন্দর না, কিন্তু আনিকা বলেছে আয়শা নাকি দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি ওকে আজ পর্যন্ত দেখিনি, সবসময় পর্দায় থাকে। আয়শা বলল, শুনুন, আপনার যদি পছন্দ হয় তবে আপনার বাবা মাকে বলুন, তারাই কোনো না কোনো সিদ্ধান্ত নেবেন, কারণ আমি কোনো হারাম সম্পর্কে লিপ্ত হতে চাই না। হ্যাঁ বুঝতে পেরেছি, তবে এখন যেহেতু বেকার আমি, তাই নিজের পায়ে দাঁড়িয়ে বলতে হবে, না হলে মা বাবা অনেক প্রশ্ন তুলবে। প্লিজ সে পর্যন্ত আপনি আপনার বাবা মাকে আপনার বিয়ের ব্যাপারে অন্য কোথাও কথা বলতে না করবেন। তা আল্লাহই ভালো জানেন, কারণ বিয়ে আল্লাহর ইচ্ছাতেই হবে। আপনি চেষ্টা করতে পারেন, আমিও যথাসাধ্য চেষ্টা করব, তবে সম্পূর্ণ বিশ্বাস আল্লাহর উপরেই রাখতে হবে। অবশ্যই আল্লাহ আমাদের এক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান। আচ্ছা পরে কথা হবে, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সেদিন কথাটা বলার পর এতটুকু শিওর হলাম যে আয়েশাও আমাকে পছন্দ করে, কারণ পছন্দ যদি না করত তবে আমাকে সরাসরি না করে দিত, বাবা মাকে বিয়ের কথা বলতো না। তাই আমিও নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম, অর্থাৎ চাকরি করার জন্য অনেক জায়গায় আপিল করলাম, কিন্তু চাকরিটা তো আর মামার বাড়ির হালুয়া না যে চাওয়া মাত্র পেয়ে যাব। অনেক কষ্টের পরও কোনো কাজ হলো না, মাঝখান থেকে গাড়ি ভাড়াগুলো আমায় দিতে হলো, তবুও হাল ছাড়লাম না, চেষ্টা চালিয়ে গেলাম। একদিন ফজরের নামাজ পড়ে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে ঘোরাঘুরি শেষ করে জোহরের নামাজ পড়ে বাসায় আসলাম। বাসায় এসে খাবারের জন্য টেবিলে বসে পড়লাম। টেবিলে খাবারগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, আর খাবারগুলো দেখতেও খুব সুস্বাদু মনে হচ্ছিল, তাই দেরি না করে খাওয়া শুরু করলাম। খেতে খেতে খেয়াল করলাম যে খাবারগুলো খাচ্ছি এই খাবারের স্বাদ তো মায়ের হাতের রান্নার না, তবে খাবারগুলোর স্বাদটা পরিচিতই মনে হচ্ছে। হঠাৎ মনে পড়লো এটা তো আয়েশার হাতের রান্না, কিন্তু আয়েশা এখানে আসবে কি করে, আর তার রান্নাই বা আসবে কোথা থেকে? তাই একবার ভাবলাম হয়তো মনের ভুল, তাই খাবারের দিকে মনোযোগ দিলাম। কিন্তু খাবার যতই খাচ্ছি ততই মনে হচ্ছে এটা আয়েশার রান্না করা খাবার। এবার প্রশ্নগুলো খুব জটিলভাবে মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসলো, খাবারগুলো কেমন হয়েছে? বুঝতে আর বাকি রইল না, আওয়াজটা আয়েশারই। গতবার বলে দিয়েছিলাম খুব সুস্বাদু, কিন্তু মনে মনে ঠিক করলাম এবার আর ভুল করা যাবে না, আয়েশার সাথে একটু মজা করি। আমি বললাম, ছি ছি, এত বিচ্ছিরি খাবার কে রান্না করলো, একটুও স্বাদ নেই, খেয়ে আমার মুখটাই নষ্ট হয়ে গেল। আয়েশা বলল, কি বললেন? রাগান্বিত কণ্ঠে। বুঝতে পারলাম আয়েশা রেগে গেছে, আর মেয়ে মানুষ রেগে গেলে কি হয় তা আর বলতে হবে না, সবাই জানেন। তাই তাড়াতাড়ি পেছনে ঘুরে আয়েশার দিকে তাকিয়ে বললাম, আরে আপনি এখানে কখন আসলেন? আগে বলুন আপনি কি বললেন, খাবার বিচ্ছিরি হয়েছে? না মানে আমি কখন এই কথা বললাম? আমি তো বললাম এত সুস্বাদু খাবার কে রান্না করলো, তারে তো নোবেল দেওয়া দরকার। সত্যি বলেছেন তো? হ্যাঁ সম্পূর্ণ সত্য কথা, দাঁড়ান আমি নোবেলটা নিয়ে আসি। আয়েশা বলল, হয়েছে, আর অভিনয় করতে হবে না, তাড়াতাড়ি খাবার খেয়ে নেন। তারপর পেট ভরে খাবার খেয়ে নিলাম। এবার অনেক ঘুম পাচ্ছে, কিন্তু আয়েশা যেহেতু এখানে, তখন আমাকে ছাদের রুমটাতে যেতে হবে, তাই রুমটাকে পরিষ্কার করার জন্য আনিকাকে সঙ্গে করে নিয়ে গেলাম। আনিকা আর আমি দুজন মিলে রুমটা পরিষ্কার করছি। আমি বললাম, আনিকা তোর আয়েশা আপু এখানে আসলো কেন রে? কেন, সমস্যা নাকি? আমার তো মনে হচ্ছে সমস্যা তোর হচ্ছে। কি? আমার সমস্যা হবে কেন? এই যে তোর রুম ছেড়ে অন্য রুমে আসতে হলো, তাই? শোন, পাকনা কথা বাদ দিয়ে তোকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। তেমন কোনো কারণে আসে নাই, আমাদের দেখতে মন চাইছিল তাই এসেছে। হো আচ্ছা, আর আমাদের বলতে আমাকে আর মাকে, অন্য কারো কথা ভাবিস না। খিলখিল করে হাসছে। তোর মনে একটু লাড্ডু ফুটেছিল, তাও শেষ করে দিল। আমি বললাম, আমি কি তোকে বলেছি অন্য কারোর কথা? যা এখান থেকে, গিয়ে তোর আয়েশা আপুর সামনে বসে থাক, তোকে প্রাণ ভরে দেখুক। হ্যাঁ যাচ্ছি, তোর এখানে থাকতে আসি নাই। আনিকা চলে গেল। এবার চোখ দুটিকে বুজিয়ে একটু স্বপ্নের জগতে হারিয়ে গেলাম। মোবাইলের অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখি আসরের নামাজের সময় হয়েছে, তাই অজু করতে নিচে চলে গেলাম। গিয়ে দেখি আয়েশা নামাজ পড়ছে। যদিও পেছন দিক থেকে দেখেছি, তবুও বোঝা যাচ্ছিল যে আয়েশার মুখে এখন কোনো পর্দা নাই, মানে মুখটা খোলাই। তাই চেহারা একটু দেখার জন্য সামনের দিকে যেতে চাইলে আয়েশা খুব দ্রুত সালাম ফিরিয়ে বলল, দয়া করে এখন এদিকে আসবেন না, আমি এখন নিকাব পরিহিতা নই। আমি আর সামনে না গিয়ে সোফায় বসে পড়লাম। আচ্ছা, এত পর্দা করার কি কোনো দরকার আছে? আপনি হিজাব পড়তে পারেন না? হিজাব তো পর্দার অংশই। আয়েশা মনে হয় রেগে গেল, গলার স্বরটা একটু ভারী করে বলল, আপনাকে কে বলেছে হিজাব পর্দার অংশ? সবাই তো এখন হিজাব করেই পর্দা করে। আমি কত হাজি সাহেবদেরকেও দেখেছি তাদের বউ ও মেয়েকে হিজাব পরিয়ে রাখে, আর অনেক হুজুররা তো বলে মুখ খোলা রাখা যাবে। আয়েশা বলল, মাথায় টুপি আর পাঞ্জাবি জুব্বা পরা সুন্নত জেনে হজ করলেই হাজি হওয়া যায় না। যারা পর্দার মূল অর্থই জানে না তারা হজ করে কিভাবে, আর হাজি বা হয় কিভাবে?
আমি বললাম, তাহলে আলেমরা যে বলে তা কি ভুল? যেসব আলেম এসব কথা বলে তাদের স্ত্রীদের দেখেন তো কখনো হাত মুখ খোলা রাখে কিনা। এসব আলেম সমাজে ফিতনা ছড়ানোর জন্য এমনটা বলে। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব আলেমদের সম্পর্কে খুব জোরালোভাবে সতর্ক করে গেছেন। তারপর একটা হাদিস শুনিয়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের নিকট এমন সব অলীক কথাবার্তা উপস্থিত করবে যা না তোমরা শুনেছ না তোমাদের বাপদাদা শুনেছে। সাবধান, তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদেরকে তোমাদের থেকে বাঁচাও, অর্থাৎ সম্পূর্ণরূপে বিরত থাকো, যাতে তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং তোমাদের বিপথগামী করতে না পারে। মুসলিম এবং মিশকাত শরীফে হাদিস নাম্বার 145। কথা শুনে বুঝতে পারলাম আয়েশার হাদিস সম্পর্কে ভালো জ্ঞান আছে। জ্ঞানী লোক ভয়ঙ্কর হয়, আর মেয়েরা হয় যদি জ্ঞানী তাহলে তো ভয়ঙ্করের বাপ হয়ে যায়। আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম, তাহলে পর্দার মূল অর্থ কি? আয়েশা কোরআন থেকে দুটি আয়াত শুনাল। হে নবী, তুমি তোমার স্ত্রী, কন্যা ও মুসলিম রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে নেয়। এতে তাদেরকে চেনা সহজতর হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। লম্পটরা তাদের উত্ত্যক্ত করবে না। সূরা আহজাব আয়াত 59। মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে এবং যা প্রকাশ পায় তাছাড়া তাদের অন্যান্য আভরণ প্রদর্শন না করে। তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড়, ওড়না অথবা চাদর দ্বারা আবৃত করে। সূরা আন-নূর আয়াত 31। আয়াত বলার পর আয়েশা প্রশ্ন রাখল, এই আয়াত দ্বারা পর্দার ব্যাপারে স্পষ্ট বোঝা যায় যারা এই আয়াত মানে না অবশ্যই তারা পর্দার ব্যাপারে অজ্ঞ আর তারা পথভ্রষ্ট। আল্লাহ আমাদের সকল প্রকার ডিজিটাল ও বাতিল আলেমদের ফিতনা থেকে রক্ষা করুন, আমিন। পর্দার আলোচনা পুরোপুরি বুঝতে পারলাম। নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তাই কথা আর না বাড়িয়ে ফ্রেশ হয়ে নামাজে চলে গেলাম। নামাজ শেষে হুজুরকে জিজ্ঞাসা করলাম আয়েশার বলা হাদিস আর আয়াত সম্পর্কে। হুজুর বলল, সবকিছু সম্পূর্ণ ঠিক বলেছে, কোনো ভুল নেই। আমি মনে মনে ভাবলাম, বাহ, আয়েশা ম্যাডাম তো বড় একজন আলেম হয়ে গেছে। যাক, ভালোই হলো। আয়েশাকে বিয়ে করতে পারলে হয়তো অনেক কিছু জানতে পারবো। শুধুমাত্র চাকরিটা ভেজাল লাগিয়ে দিল। এখনো বাসায় কিছু বলতে পারিনি, তবুও হাল ছাড়বো না। চেষ্টা আমাকে করতে হবে। আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করে দিবেন। তারপর বাসায় এসে দেখি আয়েশা বাসায় যাবার জন্য রেডি হয়ে আছে। মা বলল আয়েশাকে বাড়ি এগিয়ে দিতে। আমি আর আনিকা গিয়ে আয়েশাকে তার বাসায় দিয়ে আসলাম। দেখতে দেখতে রমজান মাস চলে এলো, এখনো কোনো চাকরির দেখা মিলল না। চাকরিটা মনে হয় না এই কপালে আর জুটবে বলে। রমজানের প্রথম দিন সেহরি খেয়ে শুয়ে পড়লাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে দিতে আয়েশার মেসেজ দেখলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এটা কি মাস জানেন? কি মাস আবার? মে মাস? আরে আমি সেটা বলছি না, এখন রমজান মাস। আর সেহরির সময় মেসেজ দিয়েছিলাম, রিপ্লাই দিলেন না কেন? রোজা কি রাখেননি? না না না, রোজা রেখেছি, মোবাইলে চার্জ ছিল না। ও, ফোনে সবসময় চার্জ দিয়ে রাখবেন, কখন কারো জরুরি দরকার হলে যেন সে নিরাশ না হয়। আমি বললাম, ওকে, আর হবে না। আয়েশা বলল, আর শুনুন, এটা রমজান মাস। এই মাস ইবাদতের মাস এবং এই মাসে বেশি বেশি তওবা করবেন আর দোয়া করবেন সবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে 4টি আমলের কথা বেশি গুরুত্ব দিয়ে বলেছেন। 2টি হলো বান্দার পক্ষ থেকে আল্লাহর জন্য, একটি বেশি বেশি কালেমা পড়া এবং দ্বিতীয়টি ইস্তেগফার পড়া। আর 2টি হলো বান্দার নিজের জন্য, আল্লাহর নিকট জান্নাত চাওয়া, জাহান্নাম হতে মুক্তি চাওয়া। ওকে, আমলগুলো করার চেষ্টা করব। অবশ্যই। আর প্রতিদিন কম করে হলো 2 পারা কোরআন শরীফ পড়বেন। কি মনে থাকবে তো? হ্যাঁ থাকবে। এখনই কোরআন শরীফ তেলাওয়াত করতে বসেন। এখনই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে প্রায় রমজান মাস শেষের দিকে। এই রমজান মাসটা বেশ আমলের সাথেই কেটেছিল, আর অন্যরকম একটা ভালো লাগাও কাজ করছে। একদিন দুপুর 3টা বাজে আয়েশা আমাকে ফোন দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি একটু বের হতে পারবেন? কেন, কোথায়? আপনার বাসার সামনে। আমি রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। ও দাঁড়ান, এক্ষুনি আসছি। তাড়াহুড়ো করে একটা নতুন শার্ট পরে ছুটে গেলাম গেটের বাইরে। গিয়ে দেখি আয়েশা একাই রিক্সায় বসে গেছে। আমাকে দেখে রিক্সায় উঠে বসতে বলল। রিক্সায় ওঠার পর আমি বললাম, আজকে হঠাৎ এভাবে রিক্সা নিয়ে এলেন যে, জরুরি কোনো কাজ আছে? না, তেমন কিছু জরুরি না। আমি বললাম, আর এই গরমে রোজা রেখে বোরকা পরে বের হয়েছেন যে, আপনার তো কষ্ট হচ্ছে। এই আর কি কষ্ট, এর চেয়ে কত কষ্ট পরকালে মানুষকে সইতে হবে। তা তো ঠিক। তারপর কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। আজ মনে হচ্ছে আয়েশার মনটাও ভালো নেই। কথার মাঝে হতাশা খুঁজে পাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? বেশি কথা না বলে চুপ করে বসে থাকেন। বেশ কিছুক্ষণ চলার পরে রিক্সা এসে থামলো একটা শপিং মলের সামনে। রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, কিন্তু সেটাও আয়েশা দিয়ে দিল। ভাবলাম আজ ওর সাথে একা প্রথম বের হলাম, আর ও আজকে ভাড়া দিয়ে দিল। যাই হোক, কিন্তু শপিং মলে নিয়ে আসলো কেন? এখানে আবার কি কাজ? ভাবতে ভাবতে আয়েশার সাথে শপিং মলে ঢুকলাম। আয়েশা আগে হাঁটছে, আমি তার পেছনে। হঠাৎ একটা পাঞ্জাবির দোকানের সামনে দাঁড়ালো। তারপর আয়েশা আমার মাপের 5টা পাঞ্জাবি পায়জামা কিনলো। বাকি মার্কেট ঘুরে আতর কিনলো, টুপি কিনলো, জুতা কিনলো। আমি কিছুই বুঝতে পারছি না হঠাৎ এগুলো কিনে দেওয়ার মানে কি।
আমাকে বললে তো আমি নিজেই কিনে নিতে পারতাম। তারপর শপিং মল থেকে বের হয়ে আবার একটা রিকশায় উঠে পড়ল। এবার মনে মনে ভাবলাম এবার ভাড়াটা আমিই দিব। রিকশা চলছে, একটা ঝিলের পাড়ে এসে রিকশাকে থামতে বলে নেমে গেল। এবার ভাড়াটা আমিই দিলাম। ঝিলের পাড়ে হালকা হালকা বাতাস বইছে, আয়শা দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি, দুজনে পাশাপাশি। পরিবেশটা অনেক ভালো লাগছিল, যা বলে বোঝাতে পারবো না। কিন্তু মনের মধ্যে কিছু প্রশ্ন যেন ভালো লাগাটা সম্পূর্ণভাবে উপভোগ করতে দিচ্ছিল না। আয়শা আজ হঠাৎ কেন রিকশা নিয়ে আমাদের বাড়ির সামনে আসলো? কোনো শপিং মলে নিয়ে গিয়ে এত কিছু কেন কিনে দিল? কেনই বা ঝিলের পাশে এসে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে? এগুলো মনের মধ্যে এক আতঙ্কের সৃষ্টি করলো। হঠাৎ আয়শা আমার দিকে তাকিয়ে বলল, একটা কথা রাখবেন। কি কথা বলেন? আমি আপনার কোন কথাটা রাখিনি? আপনি আগামীকাল থেকে আর শার্ট প্যান্ট পরবেন না। হে আবার এমন কি কথা? এইভাবে কথাটা উড়িয়ে দিলে চলবে না। আপনি মুসলমান, তাই আপনার পোশাকটা সুন্নতি তরিকায় হওয়াটাই উচিত। যা বলছি মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা দেখুন, পরকালে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে চান তাহলে তাকে অনুসরণ করতে হবে। তাই আমার একটাই অনুরোধ, শার্ট প্যান্ট পরা বাদ দিবেন আগামী 1 সপ্তাহের ভেতরে। আচ্ছা, বেশি কথা না বলে কথায় শুধু সম্মতি দিয়ে যাচ্ছি। দেখুন, আপনার বাবা মায়ের অনেক আশা যে আপনাকে তারা আলেম বানাবে, কিন্তু আপনি যদি তাদের আশা পূরণ না করেন তাহলে তারা খুব কষ্ট পাবে, আর তাদের কষ্ট দিলে আপনাকে পরকালে শাস্তি পেতে হবে। আর শুধু আলেম হলেই হবে না, আমলদার আলেম হতে হবে। আগে নিজে সংশোধন হয়ে অপরকে সংশোধন করতে হবে। আপনারা যদি হাদিস কোরআন না শিক্ষা দেন তাহলে কারা দিন ইসলামের খেদমত করবে? কিন্তু আজ এত কথা বলার কারণ কি জানতে পারি? অবশ্যই জানবেন। তার আগে আরো কিছু বলার আছে, অনুমতি দিলে বলবো। হ্যাঁ বলুন। আর মা বাবার খেদমত করবেন, তাদের কখনো কষ্ট দিবেন না। আর যত কিছু হোক নামাজ ছাড়বেন না। আর জীবনের সব চাওয়া একমাত্র আল্লাহ পাকের কাছে চাইবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমাদের জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে সেটা তোমরা আল্লাহর কাছে চাও। হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু কেন বললেন কথাগুলো আজ? আগে বলুন কথাগুলো রাখবেন কিনা। হ্যাঁ রাখবো। আজকে এই কথাগুলো বলার কারণ হলো আগামী 1 সপ্তাহ পর আমার বিয়ে। কথাটা শোনার পরে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বললেন? বিয়ে মানে? হ্যাঁ ঠিকই শুনেছেন, কিন্তু এমনটা তো হবার কথা ছিল না। হ্যাঁ, কিন্তু পরিবারের কাছে আমি অসহায়, আমি কিছুই করতে পারবো না। বাবা মা হঠাৎ সবকিছু ঠিক করেছেন, আমি বাবা মাকে কষ্ট দিতে পারবো না। দয়া করে আমাকে ক্ষমা করবেন। নিজের অজান্তেই হয়তো আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আর ভাববেন না যে আমি নেই, আমি ছিলাম আপনার পাশে, আমি আছি আপনার পাশে এবং ভবিষ্যতেও থাকবো, এটাই ভাববেন সব সময়। আর এই পাঞ্জাবি পায়জামার মধ্যে যেটা পছন্দ হয় সেটা পরে বিয়েতে আসবেন, এটা আমার অনুরোধ। আর আশা করি এই শেষ উপহারটুকু রাখবেন। কথাগুলো বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আমি পাঞ্জাবিগুলো হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। চারিদিকে নীরবতা আমাকে জানিয়ে দিচ্ছিল এই দুনিয়াতে সবাই সবকিছু পায় না, দুনিয়ার নিয়মই এটা। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ কাঁদলাম, কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতেই মন বসছে না। একটা হতাশা আমাকে সারাক্ষণই তাড়া করে বেড়াচ্ছে। কখন যে চোখ থেকে পানি বের হচ্ছে নিজেও বুঝতে পারছি না। তারপর থেকে আয়শার সাথে আর আমার কথা হয়নি। সেদিন থেকে নামাজ পড়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ওকে পাওয়ার জন্য ফরিয়াদ করতাম। কেটে গেল এভাবে 4টি দিন। আজ ঈদের দিন, কিছুই ভালো লাগছে না। প্যান্ট শার্ট সব পুড়ে ফেলেছি। আজকে আয়শার উপহার দেওয়া পাঞ্জাবির মধ্যে থেকে একটা পাঞ্জাবি পায়জামা পরলাম। আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম খুব সুন্দর দেখাচ্ছে আমাকে। আয়শার চয়েস আছে বলতে হবে। ভাবতে ভাবতে আবারও চোখের কোণে পানি জমে গেল। তখনই ফোনটা বেজে উঠলো। এক বন্ধু ফোন দিয়ে ডাকলো। গেলাম বন্ধুর সাথে দেখা করতে। গিয়ে দেখলাম ও সিগারেট খাচ্ছে। তো আমি ওকে বললাম, সিগারেট খাচ্ছিস কেন? ভাই কষ্টে। আরে ভাই, এই খুশির দিনে কষ্ট কিসে? ভাই, ওই যে সাদিয়ার সাথে প্রেম করতাম, ওর সাথে ব্রেকআপ হয়েছে গত 3 দিন আগে। একটা নতুন ছেলের সাথে প্রেম করে। আমি ওকে বললাম, তুমি চলে গেলে কি নিয়ে থাকবো? নীলা বলল, কেন, সিগারেট নিয়ে থাকবা? তোর প্রেমিকা তোকে নেশার রাস্তা চিনিয়ে দিয়ে চলে গেল, আর আমি যাকে ভালোবাসতাম সে আমাকে ইসলামের সঠিক পথ চিনিয়ে দিয়ে চলে গেছে। আরও কিছু কথোপকথনের পরে ওর থেকে বিদায় নিয়ে চলে আসলাম। আজ আয়শার বিয়ে। বাবা মা সবাই চলে গেছে, শুধু আমি রয়ে গেলাম। পরে যাব এই কথাটা বলে। বৃষ্টি নেমেছে খুব। এমন পরিবেশ ও পরিস্থিতিতে বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে, তাই ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিস্তব্ধ হয়ে ভিজছি। চোখ বেয়ে বোধহয় পানি পড়ছে। বৃষ্টি তো তাই বোঝা যাচ্ছে না। নিস্তব্ধ হলেও ভেতর থেকে যেন নিস্তব্ধতা নেই, ভেতর থেকে শুধু হাহাকারের প্রতিধ্বনি। বেশিক্ষণ আর এই নিস্তব্ধতা ধরে রাখতে পারলাম না। হঠাৎ একটা চিৎকার দিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম আর ইচ্ছে মতো কান্না করলাম। এই কান্না কারো কানে পৌঁছাবে না, এই কান্নার সাক্ষী থাকবে শুধু বৃষ্টি। তবে পৃথিবীর সবচেয়ে কষ্টের কান্নার মধ্যে এটি হবে শ্রেষ্ঠ। বেশ কিছুক্ষণ পর ঘরে চলে আসলাম। মোবাইলে রিং বাজছে। কল ধরতে ওপাশ থেকে আনিকা বলছে, ভাইয়া তাড়াতাড়ি আয়শা আপুদের বাসায় আয়। সে কখন বললি আসবি, এখনো আসলি না? আর বিছানার ওপর যেটা রাখা আছে সেটাই পরে আয়। আনিকা একটা পাঞ্জাবি চয়েস করে রেখে গেছে, ওইটা পরেই চলে গেলাম বিয়ে বাড়িতে। আয়শাদের বিয়ে বাড়িতে যেতেই ওদের গেটের সামনে দাঁড়ানো সবাই বলতে লাগলো, জামাই এসেছে, জামাই এসেছে। আমি ভাবলাম আমার পেছনে আসছে মনে হয়, তাই সাইড দেওয়ার জন্য সরে দাঁড়ালাম। ওমা, আমি দেখি সবাই আমাকে দেখে বলছে জামাই এসেছে।
আমি পুরোই বোকা হয়ে গেলাম। এরই মধ্যে আনিকা এসে আমাকে পাগড়ি পরিয়ে দিল। তারপর সবাই আমাকে ভেতরে নিয়ে গেল, বরের আসনে বসালো। এই আনিকা, এখানে কি হচ্ছে রে? তোকে অত কিছু জানতে হবে না, চুপ করে সবাই যা বলে তা কর। বিয়ে হলো, বউসহ বাড়িতে আসলাম। বাড়ি পুরো সাজানো, আর আমি আয়শাদের বাসায় যাওয়ার পূর্ব পর্যন্ত বাড়ি সাজানো ছিল না, কিন্তু আসার পর দেখে সব সাজানো। কিন্তু কাকে বিয়ে করলাম আর কেন বিয়ে করলাম কিছুই বুঝতে পারছি না। মাকে, আনিকাকে, সবাইকে জিজ্ঞেস করলাম যে কি করলে তোমরা এটা, কিন্তু যাকে জিজ্ঞাসা করি সেই কিছু না বলে মুচকি হাসে। মা বলল, আগে তোর রুমে যা। গেলাম রুমে, গিয়ে দেখি একটা মেয়ে বসে আছে, মানে যিনি বর্তমানে আমার বউ। তারপর কাছে গেলাম, গিয়ে দেখি মেয়েটা ঘুমটা লম্বা করে দিয়ে বসে আছে। এখন মেয়েটাকে দেখবো কিভাবে? ঘুমটা সরাবো যে লজ্জা লাগছে, তাও সরালাম। সরিয়ে দেখলাম এক অপূর্ব সুন্দরী মেয়ে বসে আছে। মেয়ে দেখেছি, কিন্তু এত সুন্দর মেয়ে কখনো দেখিনি। আমি মেয়েটাকে নাম জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নামটা জানতে পারি? নাম তো আগে থেকে জানেন? না, আমি তো জানি না। গলার আওয়াজটা পরিচিত লাগছে। বলল, আপনি কেমন পুরুষ, যাকে বিয়ে করলেন তার নামটাও জানেন না? না। আর জেনেই বা লাভ কি? ভালোবাসছেন একজন মেয়েকেই, তাও আবার তাকে না দেখি। এবার আমার মাথার ঘন্টা বাজলো যে এই মেয়েটা জানলো কিভাবে। একটু চিন্তা করার পর বুঝলাম এই কণ্ঠকার। আপনি আয়শা, তাই না? হ্যাঁ জামাই। আমি ভাবতেও পারিনি আয়শা এতটা সুন্দরী হবে। আচ্ছা চলুন 2 রাকাত নামাজ আদায় করি আগে। তা তো করবই, কারণ যাকে আল্লাহ পাকের কাছে চেয়েছি আজ তাকেই তো পেয়েছি।